বীজ দাও, বীজ দাও। ভেন্ডির চাষি ভাই দেখুন, বীজগুলো বসানো কমপ্লিট হয়েছে। এইবার এই ভেন্ডি চাষটাকে লাভজনক করতে গেলে কতগুলো পয়েন্টের ওপরে প্রথম থেকেই আপনাদেরকে কিন্তু নজর দিতে হবে। তা প্রথম পয়েন্ট হচ্ছে, আপনি কোন সময় বীজটা বসাচ্ছেন। সময় বড় ফ্যাক্টর, কারণ বাজারে যখন 50-60 টাকা কিলো থাকবে সেই দামটা আপনাকে ধরতে হবে, 1 নম্বর। 2 নম্বর, যে বীজটা আপনি বসাচ্ছেন কি করে, মানে ঘনত্ব কত রাখছেন। এই ঘনত্বের ওপরে আপনার কিন্তু প্রথম দিককার ফলন ডিপেন্ড করবে, এটা একটা ফ্যাক্টর। 3 নম্বর হচ্ছে বীজ নির্বাচন, আপনি কোন বীজ নির্বাচন করছেন। এমন কিছু কিছু বীজ আছে যেগুলো একদম গরম না পড়লে আপনার ফুলটা মানে ফ্লাওয়ার ড্রপ হতে থাকে, ফুলটা দাঁড়ায় না। তো এমন জাত আমাদের নির্বাচন করতে হবে যেটা শীতের শেষের দিকে কিন্তু মানে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আপনি বাজারে তুলতে পারবেন, সেটা মাথায় রেখে আমাদের কিন্তু বীজ নির্বাচন করতে হবে। আর একটা বিষয় হচ্ছে চারাগুলো টিকিয়ে রাখা। দেখুন, বীজ বপনের পর চারাগুলো আমাদের টিকিয়ে রাখা কিন্তু এই শীতের ভিতরে একটা চ্যালেঞ্জের ব্যাপার। আস্তে আস্তে চারা দেখবেন মরতে থাকে। আর এই মুহূর্তে আমরা জমিতে কোন সার দেব, সারের সঙ্গে কি মিশিয়ে দেব, আর বপন পদ্ধতি নিয়ে ডিটেলস ভেন্ডি চাষের এই প্রথম দিককার যে পরিচর্যাটুকু আছে আপনাদের সঙ্গে আজকে তুলে ধরব। আপনারা দেখছেন গ্রিন ওয়েভে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। দেখুন, পরপর আপনার প্রতি বছরই ভেন্ডি যে চাষটা আমি করি তার ভিডিও আপনাদের সঙ্গে কিন্তু প্রতি মুহূর্তে তুলে ধরি। কখনকার কি পরিচর্যা সেটা কিন্তু আপনাদের সঙ্গে মানে চ্যানেলে দেওয়া থাকে, আপনারা দেখতে পারেন। তো এই বছরেও আপনাদের প্রতি মুহূর্তে ভেন্ডির আপডেটগুলো আমি দিতে থাকবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে রাখবেন। তো আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখি। প্রথম পয়েন্ট হচ্ছে চাষি ভাই, বীজ বপনের সঠিক সময়। দেখুন, বীজটা আপনি এমন একটা সময়ে বসাবেন যেন মানে দিনের বেলা, দেখুন এখন যথেষ্ট তাপমাত্রা, কিন্তু রাতের বেলায় কিন্তু খুবই ঠান্ডা পড়ছে। তো এই যে ডিসেম্বর মাসের 15-16 তারিখ, ঠিক এই সময় আপনারা বীজটা মাটিতে বপন করবেন। তাহলে কি হয়, আপনার যখন ফেব্রুয়ারি আসবে তখন দেখবেন এই শীতের ভিতরে চারাগুলো কিন্তু তেমন বৃদ্ধি থাকে না, ধীরে ধীরে বাড়তে থাকে। আর আপনাকে শুধু ঘাসটা একটু নেড়িয়ে রাখতে হয়, মাঝে মাঝে 2-1টা ওষুধ দিতে হয়। এখন শীতের ভিতরে তেমন কোনো পরিচর্যা লাগবে না। কিন্তু শীতের যখনই শেষ হবে, মানে রাতের বেলায় শীত থাকবে, দিনের বেলায় আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে, সেই সময় কিন্তু আপনার ভেন্ডিটা দাঁড়িয়ে যাবে। আর সেই সময়টা হবে ফেব্রুয়ারি মাসের প্রথম দিক। তো আপনি যতই আগে লাগান, এই দিকে বারবার এই কথাটা আপনাদের বলি, আপনি ধরুন ডিসেম্বরের প্রথম সপ্তাহে লাগিয়ে দিয়েছেন, ওই যে 10-15 দিন আগে লাগিয়েছেন, বা মাঝে আপনি সেচ দিয়ে সার দিয়ে গাছকে বড় করে তুলছেন, শীতের ভিতরে ফুল আসবে, একটা ফুলও দাঁড়াবে না। তখন কিন্তু আপনারাই জিজ্ঞাসা করবেন যে ফুল ঝরে যাচ্ছে, কি করা যায়। যতদিন মনে রাখবেন যে শীত না যাবে ততদিন কিন্তু ভেন্ডির ফুলগুলো দাঁড়াবে না, এখন যে জাতটা লাগানো হয়। তা এমন একটা সন্ধিক্ষণে বীজগুলো বসাতে হবে যে শীতটাও পার করবে, ওইদিকে গাছে ফুলও আসবে, আর প্রথম ফুল থেকেই আমার ভেন্ডি নিতে হবে, গাছকে অযথা বুড়ো করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। তো সেই সময়টা হচ্ছে এই ডিসেম্বর মাসের 15 থেকে 20-25-এর ভিতরে আপনারা লাগিয়ে দিন, লাগিয়ে জল সেচ করে দিন, ঢালাও সেচ করে দিন। এবার আসি জাতের কথায়। জাত নির্বাচন এর আগের ভিডিওতেই আপনাদেরকে বলেছিলাম জাতগুলো আপনারা কালেক্ট করে রাখুন। আপনারা সে ভিডিও হয়তো দেখেছেন, যারা দেখেননি তবু আমি বলে দিই। আমাদের মাঠে বা আমরা যেটা করে আসছি বছরের পর বছর যেটা করে আসছি, দেখুন ভিয়েনা সুদাদেশি ভ্যারাইটির ভিতরে আর সিনজেন্টা কোম্পানির 517 একটা লেটেস্ট ভ্যারাইটি, এটা আপনারা করতে পারেন। ওঙ্কার সিডসের সুপার এক্সপ্রেস আমাদের এই মাঠে এইবার প্রচুর চাষ হচ্ছে। আর একটা হচ্ছে মানে শ্রীরাম কোম্পানির একটা ভেন্ডি, সেই ভেন্ডিটা আপনারা করতে পারেন। তো হাইব্রিডের ভিতর আমি বলবো হাইব্রিডের ভিতরে করুন, তাহলে আপনার ফলনটা ভালো হবে, ভেন্ডির কোয়ালিটি ভালো হবে। একটু বীজের দাম বেশি হোক, আপনার সেটা কিন্তু প্রথম দিকে ধরা পাবে, মানে একদম ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আপনি তুলতে পারবেন। কিন্তু দেশি ভ্যারাইটিটা আর কিছুদিন আপনার লেট হয়ে যায়। তো প্রথম দিকের 50-60 টাকা বাজার ধরতে গেলে আপনি হাইব্রিড লাগান এবং সিনজেন্টার 517 লাগান। অন্যান্য ভ্যারাইটি যেখানে চাষি ভাই ফ্লাওয়ারটা ড্রপ করে মানে ফুলটা ঝরে যায়, সেখানে 517 প্রথম দিক থেকেই আপনার কিন্তু গাছের জালিটা চলে আসে। এইবার চাষি ভাই জমিতে ভালো করে চাষ দিয়ে, এর আগের ভিডিওতেও বলেছি, জমি 100% শুকিয়ে ফেলবেন, একদম খড়খড়ে ঢিলা করে ফেলবেন, মাটিতে যেন রস না থাকে, তাহলে কিন্তু এই গাছ আপনার লাল হয়ে থাকবে। আচ্ছা, বীজটা বসানোর আগে চাষি ভাই সার ব্যবস্থা এর আগের ভিডিওতে বলেছি, তবু একদম সংক্ষেপে বলে দিই। আপনারা ফসফেট ব্যবহার করবেন, এই মুহূর্তে কিচ্ছু না, ফসফেট 10-26 আর আপনার বাড়ির খোল। 1 বিঘা জমিতে চাষি ভাই 20 কেজি খোল। আর
আপনারা যে সিঙ্গেল সুপার ফসফেট বাংলাদেশের চাষি ভাইরা টিএসপি 1 বিঘাতে 30 কেজি বা 50 কেজি পর্যন্ত ব্যবহার করতে পারেন। মাটির প্রকৃতি যদি একটু খারাপ থাকে আপনি 50 কেজি নিতে পারেন সিঙ্গেল সুপার ফসফেট, আর টিএসপি সেখানে 30 কেজি নেবেন। আর বাংলাদেশের চাষি ভাইদের জন্য টিএসপি, আমাদের এখানে এসএসপি। আর যে 10-26 সার বলা হচ্ছে 1 বিঘাতে মাত্র 15 কেজি, কারণ এখন অযথা সার দিয়ে কোনো লাভ নেই। আপনি বেশি পরিমাণে সার দেবেন কোনো প্রয়োজন নেই, এখন শীতের ভিতরে গাছ কিন্তু বাড়বে না। তো 15 থেকে 20 কেজি হাইয়েস্ট, এটা আপনারা ব্যবহার করতে পারেন। বীজ বপন পদ্ধতিটা দেখুন, সেখানে লাইন থেকে লাইনের দূরত্ব কত, বীজ থেকে বীজের দূরত্ব কত, আর একটা হচ্ছে সেটা কতটা গভীরে দেবেন। এই 3টে পয়েন্ট আপনারা ভালো করে ফলো করবেন। গতবারেও বীজ বপনের আগে দেখানো হয়েছিল। দেখুন, এটাকে হাত লাঙল বলতে পারেন। কামার বাড়ি থেকে আপনারা এটা বানিয়ে নিতে পারেন ছোট লোহার দণ্ড দিয়ে, টুকরো দিয়ে। আর ট্র্যাক্টরের যে মিনি ফালা বলে ঠিক সেই রকম দেখতে, অবিকল। খেয়াল করে দেখুন, একটা দণ্ডের সঙ্গে আটকে নেবেন, নিয়ে এরকম টানতে আপনার কিন্তু খুব সুবিধা হবে। খেয়াল করে দেখুন। এবার আপনারা লাইনগুলোর দিকে লক্ষ্য রাখুন। 1, 2, 3, 4, 4টে করে দেখতে পাচ্ছেন। আপনি এটা 5টাও করতে পারেন। আর মাঝখানে যে লাইনটা প্রায় 1 হাতের কাছাকাছি মুঠুম হাত ফাঁকা আছে। তারপর আবার দেখুন 1, 2, 3, 4। আপনি 4টে অথবা 5টা এইভাবে পরপর লাইন টানুন 1 বিঘ অন্তর অন্তর। এখানে দেখুন একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব ঠিক 1 বিঘ, একটু বেশি বা সমান সমান। এবার আসুন গভীরতার কথা বলি। দেখুন, যে লাঙল দিয়ে গভীর করা হয়েছে সেটা দেখুন 2 কর মতো, একদম টপ, মানে নিচ থেকে ওপর অবধি 2 কর। এবার আপনি যখন মাটি ঢাকা দিচ্ছেন তখন বীজটা ওই 1.5-2 কর মতো, মানে 1 ইঞ্চি মতো নিচে থাকবে। আর ঢিলাগুলো দেখেছেন, এগুলো কিন্তু 100% গলে না, মাটিতে রন্ধ্রযুক্ত থাকে, কারণ একদম এঁটেল মাটি। দেখুন, মাঝে যে মুঠুম হাত রাস্তাগুলো রাখা হয়েছে ওগুলো আপনি যখন মাঝখান দিয়ে হাঁটবেন, দুদিকে ভেন্ডি তুলবেন, নেড়াবেন, তারপরে আপনি যখন স্প্রে করবেন ওষুধ, তখন কিন্তু ভীষণ সুবিধা হবে। আর একটা বিষয়, সেচ দেওয়ার আগে জমিটাকে কেয়ারিতে ভাগ করে নিন, যেটা আপনারা দেখছেন। এখানে কি করা হচ্ছিল, এই যখন লাইন টানা হয় এই লাইনটা মোটামুটি 1 দিন বা 2 দিন আপনারা আলগা করে রেখে দেবেন, টেনে রেখে দেবেন, লাইনটা আগে টেনে রেখে দেবেন। কেন? তাহলে যে লেভেল দিয়ে আপনি লাইনটা টানলেন মাটিটা সরে গেল, আর বীজ যেখানে আপনি ফেলবেন সেখানেও কিন্তু 100% শুকিয়ে যাবে, এটা মাথায় রাখবেন। তারপরে বীজ দিয়ে 2 দিন বাদে বীজ দিয়ে আপনি যখন চাপা দিচ্ছেন সেই দিন আপনি বিকালবেলা জমিতে সেচ দিয়ে দিন, তাহলে দেখবেন মানে চারাগুলো প্রত্যেকটা একই সঙ্গে উঠবে এবং তার জোরালো চারা হবে। নরমে বীজ দিলে তারপরে সাথে সাথে সেচ দিলে সেক্ষেত্রে কিন্তু চারা ভালো পাবেন না। এখানে দেখুন চাষি ভাই, মাটির কতটা নিচে আপনি বীজটা ফেলছেন এটা কিন্তু বড় ফ্যাক্টর। আপনি বেশি নিচে ফেলবেন, চারা কিন্তু কোয়ালিটি ভালো হবে না। আপনি মোটামুটি টার্গেট রাখবেন 1 ইঞ্চি নিচে বীজটা দেওয়ার, 1 ইঞ্চি। রোদমাখা শীতের সকালের মনোরম দৃশ্য আপনাদের সঙ্গে তুলে ধরছি। দেখুন, সকালবেলা মাঠে আসলে মানে মনটা সত্যি একটু ভালো হয়ে যায়। ফ্রেশ হাওয়া, সঙ্গে চাষি ভাইদের তৎপরতা। দেখুন, এই যে বীজটা বসানো হচ্ছে এটা নির্ভর করবে যে মাটিটা টেনেছে লাঙলটা, বীজটুকু কত গভীরে যাবে সেই লাঙল টানার ওপরেই আগেই কিন্তু সেটা হয়ে গেছে। এখন শুধু একটা নির্দিষ্ট দূরত্ব অন্তর বীজগুলো ফেলে যাওয়া। হাইব্রিড বীজের ক্ষেত্রে বীজ থেকে বীজের দূরত্ব আপনারা দেবেন মোটামুটি 6 আঙুল 7 আঙুল এর ভিতরে আপনারা রাখবেন। আর দেশি বীজের ক্ষেত্রে কোথাও 3 কোথাও 4 আঙুল এইভাবে ফেলে যাবেন। এইবার যে সমস্ত মাটি বেলে বা দোআঁশ জল দিলে সাথে সাথে গলে যায়, তো সেই সমস্ত মাটিরে আপনারা 1 ইঞ্চিও না তারও কম দেবেন। কারণ ওপর থেকে একদম দেখবেন জল দেওয়ার সাথে সাথে পুরো একদম লেভেল হয়ে যায় মাটিগুলো বেলে বা দোআঁশ মাটিতে। সেখানে যদি নিচে যায় তাহলে রসটা অনেকদিন ধরে থাকবে, বীজটা কিন্তু পচতে থাকবে। মানে দেখুন, পুরো একদম 100% এঁটেল মাটি। তো এঁটেল মাটিতে যখন সেচ দেওয়া হয় তখন কি হয়, আপনার ঢিলাটা সম্পূর্ণ গলে না, মানে গলবে কিন্তু একটু দেখবেন খোয়া খোয়া মতো থাকবে, মাটির গ্যাপ থাকবে, হাওয়া বাতাসটা ভালো খেলবে, আর চারাগুলো কিন্তু খুব সুন্দর হয়। কিন্তু বেলে মাটির ক্ষেত্রে সেটা হয় না। এবার একটা প্রশ্ন আপনাদের থাকে চাষি ভাই, যে আমরা কি ঢালাও সেচ দেব নাকি আমরা মানে জোতে লাগাবো? দেখুন, এখন যে ঠান্ডা পড়ছে, আপনি যদি জোতে লাগাতে চান, উপরে মাটি বা দেখবেন খুব তাড়াতাড়ি মানে শুকিয়ে যাচ্ছে, আর বীজগুলো অঙ্কুরিত হওয়ার আগেই আপনার মাটিটা যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু সেখানে মানে অঙ্কুরিত ভালো হবে না। তাহলে এই মুহূর্তে যাদের নরম জো আছে সেক্ষেত্রে আপনারা অঙ্কুরিত করে করতে পারেন। 12 ঘন্টা রাতে ভেজাবেন, তারপরে একটা ন্যাকড়াতে পেঁচিয়ে একটা গরম জায়গায় রেখে দেবেন, ধরুন বিচরি গাদার ভিতরে ঢুকিয়ে রেখে দেবেন। 2 দিনে দেখবেন যখন মুখটা ফাটবে, জাস্ট মুখটা ফাটবে, সাথে সাথে ওইদিকে লাঙল দিয়ে টানবেন, মাটিটা আলগা করবেন, বীজটা দেবেন, হাত দিয়ে বেশ চেপে চেপে বসিয়ে যাবেন।
কতটুকু 1 ইঞ্চির যেন কম হয়, না হলে উঠতে পারবে না। তো সেইভাবে আপনারা জোতে করতে পারেন। অঙ্কুরিত করলে তবেই একসাথে উঠবে, আর না হলে কিন্তু আপনার অনেক দিন লাগবে, এদিক শীত বাড়তে থাকবে, ভালো জার্মিনেশন হবে না। সেই জন্য মাটি যদি 100% শোকানো থাকে তাহলে আপনি সেচ দিলে একই সঙ্গে চারাগুলো বেরিয়ে যাবে। দেখবেন 7-8 দিন বাদে আপনি মাটির উপরে দেখতে পাবেন চারাগুলো উঠে আসছে। এই দেখুন সেচ দেওয়া হচ্ছে, তার নিচের মাটিগুলো লক্ষ্য করুন। এই দেখুন এরকমই থাকবে, এগুলো কিন্তু একদম গলে না। জমিতে চাষি ভাই জল তো চলছে, এবার সারের সঙ্গে আপনারা অবশ্যই একটা ফাঙ্গিসাইড মেশাবেন। কারণ কি বলুন তো, যখন চারাগুলো মানে মাটি ফুঁড়ে বার হয়, প্রায় বার হওয়ার 1 মাস পর্যন্ত আপনার চারা যখন এইরকম 2 ইঞ্চি 3 ইঞ্চি সাইজও হয়, তখনও খেয়াল করে দেখবেন চারাগুলো আপনার গোড়াটা শুকিয়ে মরতে থাকে। চারাটা তোলার পর ওখানে দেখবেন কালো না হলে ব্রাউন স্পট হয়, ওখান থেকে শুকিয়ে মারা যায়। তাহলে এই সমস্যার জন্য দেখুন জল তো যাচ্ছে, জলসেচ হচ্ছে, আপনি যদি ফাঙ্গিসাইড মাটিতে ছিটিয়ে রাখেন তাহলে এই সমস্যাটা কিন্তু অনেক কমে যাবে। তো ফাঙ্গিসাইড হিসাবে আপনারা মাটিতে কার্বনডিজম যেটা আপনারা ব্যাবিস্টার নামে বাজারে পান সেটা 150 গ্রাম দেবেন, অথবা রোকো ফাঙ্গিসাইড যেটা থাইফনেট মিথাইল পাওয়া যায় সেটাও 150 গ্রাম দেবেন। দুটো যে কোনো একটা সারের সঙ্গে মিশিয়ে 33 শতক জমিতে আপনারা ছিটিয়ে দেবেন। সর্বোচ্চ 200 গ্রাম দিতে পারেন যে জমিতে আক্রমণ বেশি হয়। তো 150 গ্রাম আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি চাষি ভাই দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আপডেটের সঙ্গে। ভালো থাকবেন সবাই।